এছাড়া ছাত্র শিবিরের সংবিধান বইতে স্পষ্ট উল্লেখ আছে আয়ের উৎস কি। শুধু আয়ের উৎস না, আমরা ব্যয় কোথায় কোথায় করে থাকি সেই উৎসগুলো সেখানে বলা আছে, এবং হিসেব কিভাবে মেনটেন করা হয় মজার বিষয় হলো সেটাও আমাদের সংবিধানে লেখা আছে। আপনারা গুগলে সার্চ করলে সেটা পেয়ে যাবেন। শিবিরের টাকার উৎস হচ্ছে সবার পকেট, অর্থাৎ আমার পকেটেরও এই শিবিরের টাকার উৎস রয়েছে। আমাদের যারা সুদী শুভাঙ্গী রয়েছে, বিশেষ করে আপনারা জানেন যে 19৭ সাল থেকে প্রায় 48 বছর শিবিরের বয়সে উপনীত হয়েছে। তো আমাদের যতজন সাবেক ভাইয়া রয়েছে সবাই ছাত্র শিবিরকে ওন করেন, ভালোবাসেন, এবং শিবিরের জন্য তারা তাদের উপার্জিত অর্থ থেকেই দান করে থাকেন। এটাই আমাদের উৎস। এছাড়া আমাদের অনেক ভাইয়েরা দেশে বিদেশে ভালোবাসে। বিশেষ করে আমাদের 5ই আগস্টের পরে কার্যক্রমগুলো যখন ওপেনলি হচ্ছে, এখানে অনেক ভাইয়ের উৎসাহিত হচ্ছে। আমাদের পরিসরের বাহিরেও যারা দেশকে ভালোবাসেন, আমাদের এই ইভেন্টগুলোকে পছন্দ করছেন, ভালোবাসছেন, তারাও আমাদেরকে ফোন দিয়ে সহযোগিতার জন্য চেষ্টা করছে রমাদানের আয়োজনের জন্য। তো এটা আসলে প্রত্যেকটা বছরই হওয়া উচিত আমাদের রাষ্ট্রে, কিন্তু বিগত সময়ে বিভিন্ন কারণে বিভিন্ন পলিটিক্যাল বাস্তবতা আসলে করতে পারেনি। এবছর আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, এজন্য আমরা সুযোগটি কাজে লাগাচ্ছি এবং আশা করছি প্রত্যাশার চেয়ে সাড়া অনেক বেশি পাওয়া যাচ্ছে। স্তরের মানুষের মাঝে অনেক বেশি সাড়া পড়েছে। এর আগে তো বাংলাদেশে এরকম কোনো আয়োজন হয়নি সেই সম্পর্কে। এমন আয়োজন আমরা করেছিলাম, বাট সেটা খুবই সংক্ষিপ্ত পরিসরে ছিল, কিন্তু এখন সেটা পাবলিক স্পেসে এসেছে আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে সবার কাছে আয়োজনগুলো ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে, সেটাই হচ্ছে। এই আয়োজন করে দেশের মানুষকে কি মেসেজ দিতে চাচ্ছেন একটু যদি বলতেন আমাদেরকে। হ্যাঁ, দেখুন, রমাদান তো পুরা শুধু বাংলাদেশ না, এটা মুসলিম উম্মার একটা ঐতিহ্যের বিষয় রয়েছে। ইসলামিক ভাবধারা, চিন্তা চেতনা, মূল্যবোধ, কৃষ্টি, কালচারের যে চর্চা, সেটা মূলত সারা পৃথিবীতে হয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ এর মধ্যে দিয়ে সারা দেশে রমাদানের একটা আবহাওয়া তৈরি হওয়া এবং আমাদের জেনারেশনের মধ্যে রমাদান রিলেটেড যে একটা আগ্রহের জায়গা তৈরি হওয়া এবং ঐতিহ্যের সাথে যে এটা একটা শিকড়ের সম্পর্ক রয়েছে, মূলত আমরা এই মেসেজগুলো আয়োজন করি। এরকম কি পরবর্তীতে আরো আয়োজন হবে কিনা সেই সম্পর্কে? নিঃসন্দেহে হবে, নিঃসন্দেহে। এবং আমরা যতটুকু খোঁজ খবর পেয়েছি, ঢাকার এই আয়োজনের মধ্য দিয়ে সারা দেশেও ব্যাপক সাড়া পড়েছে এবং অন্যান্য জেলাগুলোতেও অনেকে এই আয়োজনের জন্য উদ্যোগ গ্রহণ করছে। এটা আরো অনেক বেশি ছড়িয়ে পড়বে। শিবির এত টাকা কোথায় পায়, তার মধ্যে আবার এত বড় একটা প্রোগ্রাম, রাজনীতিকে তো নিয়ে গেল। আবার নতুন আবার একটা বড় প্রোগ্রাম করলেন। আচ্ছা, শিবিরের টাকার উৎস হচ্ছে সবার পকেট, অর্থাৎ আমার পকেটেরও এই শিবিরের টাকার উৎস রয়েছে। আমাদের যারা সুদী শুভাঙ্গী রয়েছে, বিশেষ করে আপনারা জানেন যে 19৭ সাল থেকে প্রায় 48 বছর শিবিরের বয়সে উপনীত হয়েছে। তো আমাদের যতজন সাবেক ভাইয়া রয়েছে সবাই ছাত্র শিবিরকে ওন করেন, ভালোবাসেন, এবং শিবিরের জন্য তারা তাদের উপার্জিত অর্থ থেকেই দান করে থাকেন। এটাই আমাদের উৎস। এছাড়া আমাদের অনেক ভাইয়েরা দেশে বিদেশে ভালোবাসে। বিশেষ করে আমাদের 5ই আগস্টের পরে কার্যক্রমগুলো যখন ওপেনলি হচ্ছে, এখানে অনেক ভাইয়ের উৎসাহিত হচ্ছেন। আমাদের পরিসরের বাহিরেও যারা দেশকে ভালোবাসেন, আমাদের এই ইভেন্টগুলোকে পছন্দ করছেন, ভালোবাসছেন, তারাও আমাদেরকে ফোন দিয়ে সহযোগিতার জন্য চেষ্টা করছে। আমরা ইতিপূর্বে অনেকবার অনেকে উত্তরগুলো দেখেন না। তো অনুরোধ থাকবে আর উত্তরগুলো দেখার জন্য অনুরোধ থাকবে, তাহলে প্রশ্নগুলো বারবার আসবে না, একবারে উত্তরটা ক্লিয়ার হয়ে যায়। আর এছাড়া ছাত্র শিবিরের সংবিধান বইতে স্পষ্ট উল্লেখ আছে আয়ের উৎস কি। শুধু আয়ের উৎস না, আমরা ব্যয় কোথায় কোথায় করে থাকি সেই উৎসগুলো সেখানে বলা আছে, এবং হিসেব কিভাবে মেনটেন করা হয় মজার বিষয় হলো সেটাও আমাদের সংবিধানে লেখা আছে। আপনারা গুগলে সার্চ করলে সেটা পেয়ে যাবেন। সবশেষ হলো যারা প্রশ্ন করছে তাদের ব্যাপারে কিছু বলবো। এটা রাজনীতি, প্রশ্ন করে আমাদের সময় হয়ে গেছে। এটা একটা